আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই চলে আসলাম একদম বাবার বাড়িতে হঠাৎ করেই। এখন বাজে প্রায় দুপুর 1:30টার মতো। তো এসে একটু বাইরে গেলাম, মা কাজ করতেছে বাইরে, তো ওইখানে গেলাম। তারপরে বাড়ির মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি আরফা এখনও ঘরেই ঢুকে ও বাইরে ওদের সাথে খেলতেছে। এই তো ওর নাম হচ্ছে আশরাফি, ওরা আমাদের বাড়িতে ভাড়া থাকে। তো তারপরে ওদের সাথে আমাদের মোটামুটি ভালো সম্পর্ক। বাচ্চা মানুষ, আরফা আসলে ওদের সাথে খেলে। আরেকটা আছে ওর ভাই, আরফা সবসময় আর কি বাসায় থাকে, এখানে আসলে ওই একটু মানে ওদের সাথে খেলাধুলা করে খুব আনন্দে থাকে। আরফা নানু বাড়ি আসলে একদমই যেতে চায় না। তো এই যে ছোট্ট একটা মোবাইল, এটা নিয়ে খেলতেছে। তো আসার সময় এই যে নিয়ে আসলাম পেয়ারা মাখা আর হচ্ছে জলপাই আচার। আমার আমার ভাইয়ের বউ আমাদের বাসায় গিয়েছিল, তো ও আর আমি একসাথে আসছি। তো ও নিয়ে আসছে আচার, মানে জলপাইয়ের আচার। আর এই যে টুকটাক খাবার নিয়ে আসছে আরফার জন্য, নুডলস, তারপর হচ্ছে এটা কি যেন, মানে ই ডোনাট, আর হচ্ছে এই যে বিস্কুট। তো এগুলো বের করলো, আরফা খেলো। আরফা এই পেয়ারা মাখা খেয়েছে, এটা খাওয়ার পর অনেক ঝাল লাগছিল, তারপর ডোনাটটা খেয়েছে। তো এইদিকে এই যে ওদের খেলনাটা দেখে আরফা খুবই খুশি হয়েছে। টেলিফোন, এটা দিয়ে ও আর হচ্ছে আশরাফি খেলতেছে। তো খুব বলতেছে আম্মু আমাকে কিনে দিও। তো আমি আসার আগে মাকে ফোন করে বলেছিলাম যে আসতেছি। তো তারপর মা রান্না বাড়া অলরেডি মার শেষ হয়ে গেছে। গলা দিয়ে ইলিশ মাছ রান্না করছে, তারপর হচ্ছে মূলা দিয়ে পাবদা মাছ, আর হচ্ছে কাচকি মাছ আলু দিয়ে চচ্চড়ি করছে। এই চচ্চড়িটা এত মজা হইছে, মানে খুব ভালো লাগছে। আর এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের চালের ভাত, খুবই মজা, আলহামদুলিল্লাহ। তো দুপুরে খেলাম সবাই একসাথে, খাওয়া দাওয়া করে বসছি। এর মধ্যে একদম যেন অন্ধকার হয়ে আসতেছে, মানে বৃষ্টি নামবে এমন একটা ভাব হয়েছে। তো বৃষ্টি ওই রকম হয় নাই, 2-1 ফোঁটা পড়ছে। এই যে আকাশটা একদম কালো হয়ে গেছে, বাতাস। তো আমরা সবাই তখন বাইরেই ছিলাম, যে আমি মানে ভেবেছি যে বৃষ্টিটা নামলে ভিজবো। তো ওই রকম বৃষ্টি হয় নাই। এই যে এইদিকে আশরাফি আর হচ্ছে আরফা, ওরা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি। তো এর মধ্যে হচ্ছে আর কি মাও এসেছে, আমার ভাইয়ের শাশুড়ি। তো উনি বলছে আমাদের তেহারি খাওয়াবে, এর জন্য উনি এই যে গরুর মাংসটা একদম রান্না করে নিয়ে আসছে। তো এখানে আর কি পরে আমরা রান্না করছি। ওনার আসতে দেরি হবে দেখে উনি আর কি সব কিছুই নিয়ে আসছে। উনি প্রায় প্রায় এমন করে, আমরা সবাই একসাথে হলে মানে খুবই মজা করি। তো এইদিকে আমি হচ্ছে চালটা ধুয়ে নিছি, আর এই যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, মানে পানিটা বলক আসলে তারপর হচ্ছে আমি চাল দিয়ে দিব। যেহেতু এত বড় পাতিলে বসাইছি, তাই হচ্ছে আর চালটা আগে ভেজে নিইনি। তো এদিকে আমি একটু বেরেস্তার জন্য পেঁয়াজও ভেজে নিচ্ছি। চাল দেওয়ার পর হচ্ছে বলক চলে আসছে। তো এখানে আমি যে গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। তো এখানে আমি হচ্ছে আলু বোখরা, তারপর হচ্ছে কাঁচামরিচ, ওইগুলো আর কি পরে অ্যাড করেছি, ওটা ভিডিও করার কথা মনে হয়। তো আলহামদুলিল্লাহ যে তেহারিটা হয়ে গেছে। এর উপর আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি দমে দিয়ে দিব। আর ঘিও দিয়ে দিয়েছি, ঘিটা দিয়ে হচ্ছে দমে দিলে আর কি খুব ভালো একটা ঘ্রাণ আসে। তো আলহামদুলিল্লাহ তেহারিটা খুবই মজা হয়েছিল। তো তারপর আমরা সবাই একসাথে বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম, ওইগুলো আসলে আর ভিডিও করে নিই। তারপর মা ওই চলে গেছে, তা আমরা সবাই তখন আর কি বাইরে এসে বসছি। এই যে আরফা আর হচ্ছে আশরাফি, ওরা সারা দিন খেলছে। আশরাফি আর আরফা বাড়িতে আসলে হচ্ছে একটু ঘুমায় না, সারাক্ষণ ওদের সাথে খেলে। তো এই যে ওদের টেলিফোন দিয়ে দুইজনে খেলাধুলা করতেছে, দুইজনকে দুই পাশে দাঁড়িয়ে করিয়ে দিয়েছি, একজন আরেকজনের সাথে কথা বলতেছে। আর এই যে গাছে সব পাতা পড়ে গেছে আর কি, আজকে পরিষ্কার করা হয় নাই। তো পাতাগুলা আম গাছের, তারপর হচ্ছে আমড়া গাছের। আর এই হলো রাতের খাবার, তেহারি। তো আগে বাচ্চা কাচ্চাদের খাইয়ে দিয়েছি, তারপর আমি খেতে বসছি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তো আজকে এই তো বাবার বাড়িতে যা যা করলাম, যা যা খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যেই 2-1 দিন আছি, সব কিছু আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।